ঈমান। এটাকে কি বলা হয়? ঈমান। মুহাব্বতের নাম ইবাদত। ইবাদত যদি মহব্বত নিয়ে করেন, খোদার কসম আপনি সেজদা দিতে দেরি হবে না, আল্লাহ কবুল করতে দেরি হবে না। মহব্বত নিয়ে দিতে হবে। বিল লিসান বললে হবে না, তাসদিকু বিল কলব। আমি সব সময় বলি অন্তর থেকে মেনে তারপরে সেজদায় যায়। অন্তর থেকে মেনে ইয়া রাসূলুল্লাহ বলে দেখেন, আমার কামলিওয়ালা নবী দেখা দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী শরীফ হাদিস। শুধু ইবাদত না, মহব্বত হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছে, তোমার প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছে, তোমার প্রস্তুতি কি? সেই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নফল নাই, কোন নফল রোজা নাই, সাদাকা নাই, কোন বেশি একটা ইবাদত নাই, তবে আল্লাহর হুকুক যেটা ফরজ সব আদায় করি, সবকিছু ঠিকঠাক মতো করি, কিন্তু এমন বেশি একটা ইবাদত নেই, কোনো নফল নাই। তখন আমার নবীর দিকে তাকিয়ে আছে সে সাহাবা বলতেছে, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আছে আমার কাছে, আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এটা বলতেছে আমার নবী তখন জালালে চলে আসলেন। আমার নবী শিখাচ্ছেন, বলে হ্যাঁ তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে শুনো, সব সময় মনে রাখবা যাকে তুমি ভালোবাসো তার সাথে আল্লাহ হাসর রেখেছে। যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে হাসর হবে। তো নবীজির সাথে যদি হাসর হয়, আল্লাহ জান্নাত না দিয়ে কি পারবে? হায় হায় হায়, সে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, প্রাণের চাইতে বেশি ভালোবাসো। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে রাসূলদের নামে জন্য নিচ্ছি যাতে মনে থাকে। হযরত খুবাব, কি নাম? আওয়াজ দেন, কি নাম? খুবাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি দিন মজুর ছিলেন, দিন এনে দিন খেতেন, কষ্ট করে উপার্জন করতেন। এক ইহুদির কাছে তিনি চাকরি করতেন। যখন ওই ইহুদির কাছে চাকরি করতেন, এখন ইহুদির ওই কাফের, তার নাম হলো আস বিন কাহেল। ওই কাফের কাছে চাকরি করতেন। 3 দিনের কাজ একদিনে করাইছে, কামলার মতো খাটাইছে। খাটানোর পর যখন স্যালারি নিবে, বেতন নিবে, সারা দিনের মজুরি নিবে, আসছে যখন হযরত খুবাব, তখন সে বলতেছে, তুমি তো মুহাম্মদ আরবির কালমা পড়ছো না, মুসলমান হইছো, যেহেতু কালমা পড়ছো তোমাকে টাকা দিব না, কালমা ছাড়ো। নাউজুবিল্লাহ, কালমা ছাড়লে দিব। সে মুচকি হাসি দিল। হযরত খুবাব মুচকি হাসি দিয়ে বলে, সারাদিন পরে যেহেতু মজুর খাটাখাটনি করেছে, এত কষ্টের পরে, এতক্ষণ কাজ করার পর যদি কেউ টাকা না দেয় খারাপ লাগে না? অথচ আমার নবী বলছে, কারো শ্রমিকের ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দিতে হবে, ঠিক কি না? পয়সা দিয়ে দিতে হবে। হায় হায় হায়, যখন তেনাকে বলা হলো কালমা ছাড়ো তাইলে পয়সা পাবা, হযরত খুবাব বলতেছে, তোমার কাছে কি মনে হয় আমার কালমা এত সস্তা? সুবহানাল্লাহ। ভালো হয়েছে তুমি দিচ্ছ না, টাকা দিচ্ছ না, আমি চিন্তা করছি যে আমার নবী এখানে আমার ডিউটিতে লাগাইছে, কষ্ট করছি, স্যালারি কেটে রেখে দিছে। আল্লাহু আকবার বলেন না? বলতেছে কালমা ছাড়বি না, কি পেয়েছিস সেই নবীর মধ্যে, সে মুস্তাফা আরবির মধ্যে কি পেয়েছিস? তেনার একটা শব্দ, একটা লাইন, আমার জান, আমার মা বাপ, আমার 14 গোষ্ঠী, সেই কথার মধ্যে কোরবান। আল্লাহু আকবার শব্দটা ছিল এরকম, সেন্টেন্সটা ছিল এরকম। তিনি বলতেছেন, ছোর ইয়ার তুই সমঝেগা নেই, বলছেন বাদ দে ভাই তুই বুঝবি না। সুবহানাল্লাহ। আশিক মাশুকের বিষয় বলে, বাদ দে ভাই তুই বুঝবি না, রেখে দে তোর কাছে তোর টাকা। যখন হযরত খুবাব দিন শেষ করে কষ্ট করে যখন বাসায় ফিরছে, বাচ্চারা না খাওয়া, 2 দিন না খাওয়া, স্ত্রী সন্তান, মা না খাওয়া, বিধবা মা, তিনি যখন বাসায় যাচ্ছেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন দেখতেছেন বাচ্চারা খাবার দাবার খাচ্ছে, মা আয়েশ করে রান্না করেছে, ও বউ রান্না বান্না বেড়ে দিচ্ছে, খাবার দিয়ে দিচ্ছে। তখন চিন্তা করলেন 2 দিন খাওয়া নাই, দাওয়া নাই, টাকাও পাই নাই, কে খাবার রেখে গেল? বলতেছে, কি ব্যাপার তোমরা এত আয়েশ করে খাচ্ছ, ব্যাপার কি? বলতে, হযরত ওমর কিছুক্ষণ আগে দয়াল নবীর পক্ষ থেকে খাবার রেখে গিয়েছে। আল্লাহু ইউতি আয়না কাসিম। আমার নবী বলেছে, খোদার কসম আল্লাহ আমার কাছে দেয়, আমি উম্মতের কাছে দিই, আমি বর্ণন করি। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह बोले, देने वाला है सच्चा हमारा नबी। कार नबी, किसका नबी?
হামারা নবী। সুবহানাল্লাহ। আমার নবী দেন, আমার নবী বন্টন করেন। আপনি চেয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন দুঃখের দিনের দরদি মো নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার অপারি তৃষ্ণা সাথে সাহারা, জাগবে যবে বক্ষে আমার অপারি তৃষ্ণা সাথে সাহারা, জানি কণ্ঠে আমার তুলে দিবে কৌসারের পিয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুন। কষ্ট লাগছে বাবা? হায় হায় হায়, সেই নবীর মেহফিলে যেহেতু বসেছি, আমার নবী আমাদের খেয়াল রাখতে পারেন কি পারেন না? পারেন। উম্মতের খেয়াল রাখেন। वो आका ही क्या है, वो आका क्या है जो उम्मत की खबर ना रखे। তিনি আকা কিভাবে হন যদি উম্মতের খবর না রাখেন? এজন্য সব সময় আমার নবী দুরুদ ও সালাম পড়বেন। আল্লাহর সেজদা কখনো ভুলবেন না বান্দা। পরের হক মেরে দেওয়ার চেষ্টা করবেন না। নিজের মধ্যে থাকেন, নিজকে নিয়ে থাকেন। আর যদি পারেন নিজের পরিবারকে হেদায়েতের কথা শুনান। নিজের ওয়াইফকে বলুন, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে ফজরের সময় আমাকে ডাক দিতে ভুলবা না। মাঝে মাঝে তাহাজ্জুদের সময় নিজে উঠে নিজের ওয়াইফকে, পরিবারকে উঠিয়ে দেন, একসাথে পড়ুন। নিজে নামাজ পড়ান, ওয়াইফকে পিছনে রেখে আপনি ইমাম সাজেন। আপনার ওয়াইফ, আপনার যদি পরিবার, আপনার বিবি মুসল্লি হয়, ওই মঞ্জারটা দেখে আমার নবী কত খুশি হবেন, আমার আল্লাহ কত খুশি হন। সব সময় মনটাকে নরম রাখবেন, উদার রাখবেন। মানুষকে কখনো ক্ষতি করবেন না, মানুষকে কখনো গালি দিবেন না। এক ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন। তখন হযরত ওমর বলেন, হাযা ইহুদি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, বেদিন কাফের। আমার নবী দাঁড়িয়ে বলে, আমি এখন আর তাকে কাফির হিসাবে দাঁড়িয়ে নেই, আমি মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টি সেরা জীব যে আল্লাহ বানিয়েছে সেই হিসাবে সম্মান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী ইহুদিদেরকেও সম্মান করেছে, অথচ আমরা নবীকে সম্মান করতে জানি না। সুম্মা মাআযাল্লাহ, কোন নবীর উম্মত আপনি? সে নবীর ইয়া রাসূলুল্লাহ বলতে আপনি নারাজ, বলেন ইমোশনাল মুসলমান। আমি বললাম, বাবা, আবেগ ছাড়া দুনিয়াও চলে না, ইমোশন ছাড়া প্রেম চলে না। আপনি বুঝেন নাই, আপনি আরেকটু পড়েন। আমি আপনাকে গালমন্দ করব না, মানুষ আপনাকে গালমন্দ করতে পারে। যদি আমার নবীর সাথে দুশমনি করেন, বিশ্বাস করেন শেষটা আপনার ভালো হবে না। আবু জাহেল, আবু লাহাব আমার নবীর দুশমনি করেছে, শেষ ভালো হয় নাই। আবু লাহাব সে বলেছে আমার নবীর হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তোর হাত, তোর মুখ ধুলোয় দূষিত হোক, ধ্বংস হোক, নাউজুবিল্লাহ পড়ে। দেখতে অনেক সুন্দর আছিল আবু লাহাব, বুঝেন নাই? এখনকার আবু লাহাবও দেখতে সুন্দর আছে, আওয়াজ দেয় না। যে হুজুর, জামানায় মুসা থাকলে ফেরাউনও আছে, ফেরাউন থাকলে মুসাও আছে, নমরুদ থাকলে ইব্রাহিম আছে, আবু জাহেল থাকলে মুস্তাফার ওয়ারিসরা আছেন, এজিদ থাকলে হোসাইন আছে। এখনকার এজিদ, আবু লাহাবের উত্তরসূরিদের জন্য আমার নবীর আশিকে রাসূল, মুমিন বান্দা ওলি আল্লাহরাও আছে। এজন্য সেই তার চেহারা অনেক লাল ছিল, আবু লাহাব অনেক লাল ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। লাভ হয় নাই, সে তার ঘরে এমন পচন ধরছিল তার শরীরের মধ্যে,
বসতে বসতে দুর্গন্ধ হয়ে গেছে, পরিবার ছেলে তুইলা ধইরা ঘরের মধ্যে, পিছনের ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিছে। 3 দিন পর চিৎকার, 3 দিন পর লাশ বেরোইছে। ছেলে বলতেছে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে, একটা লোক ভাড়া করছে, পায়ের মধ্যে রশি পেঁচিয়ে বলে মক্কা নগরীর শেষে রাস্তার পাশে গর্ত করে ফেলে দিয়া। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? নবীর সাথে দুশ্মনী করলে পচে মরতে হবে। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য, জি বলো যাহারে পাগল চন্দ্র সূর্য, গাজী বাবারও শুনবানি সুন্দর কাহিনী আসে আরো শুন, ওহো কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবী নাম, জান্নাতের রুমে রুমে লেখা নাম, সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। একদিন নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, আরে জিবরাইল আসিয়া অতি বিনয় করে মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে গেলেন নবী, আল্লাহ বলে হলো সবে বিদায় বেলা, আমার নবী হলেন বেকার, আমার আল্লাহ বলে দেখার ইশা মিটলো না আমার, আমার আল্লাহ বলে ঋষাদ মিটলো না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, তুমি দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে। والحسن ثم الحسين النبي رحالتين، فاطمة قرعة عين جدهم سلم عليه، فاطمة قرعة عين جدهم سلم عليه، الله 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 بولو الله 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 النبي صلوا عليه صلوات الله عليه، النبي صلوا عليه صلوات الله عليه، وينال البركة كل من صلى عليه، وينال البركة كل من صلى عليه، इश्क के रंग में रंग जाओ मेरे यार, बोलो ना इश्क के रंग में रंग जाओ, इश्क के रंग में रंग जाए, जब अफ्तार तो खुलते के गुलामों पे वो असरार, तो कहती है वो तौसीफ सनाए, शगे अबरार में हर लहजा वो हर बार, वरना वो सैयद अली नसावी, हाँ वही उम्मी लक़बी, हाशमी मुतलबी, वो अरबी वो क़रशी वो मदनी, ओ मदनी ओ मदनी, और कहा हमसे गुनाहगार, हैदारी रंग में रंग जाओ मेरे यार, बोलो ना हाँ इश्क के रंग में रंग मेरे यार, আমি লিখবো চিঠি দেবো তোমার, পাখি পৌঁছে দি যায়, আমি লিখবো চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো পাখি পৌঁছে দিও, আমি থাকবো
বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা আরে বলবি কি নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যা মনের বাসনা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি বলো মোরা যদি ডানাওয়ালা দুয়া তুলে ওই মদিনা দেখার লাগি দুয়া তুলে আরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহান বাদশা নবী কামলিওয়াল রে দো জাহান বাদশা নবী কামলি রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে আশিক মনের ঘরে দো জাহানের বাদশা নবী কামলিওয়াল রে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আশিক দয়াল উম্মত মায়ার নবী রে দো জাহান বাদশা নবী রে দো জাহান বাদশা নবী রে লোকে আমায় পাগলে বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই मैं सजदा करूं या दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रहे हैं इसी बेखुदी में कहीं खो न जाओ तड़प कमली वाले की तड़पा रहे हैं मैं सजदा करूं या दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रहे हैं लोके আমার পাগল বলে লোকে আমার বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद हमारे वतन हम तुम्हारे मोहम्मद ये फरमाया हक प्यारे मोहम्मद हमारे वतन हम तुम्हारे मोहम्मद अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं खुदा की खुदाई झुकी जा रहे हैं लोके हमारे पागल बोले बोल लोके बोले हमारे दुख लागे ना আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে इसी बेखुदी में कहीं खो न जाओ तड़प कमली वाले की तड़पा रहे हैं मैं सजदा करूं या दिल को संभालू मोहम्मद की चौखट नजर आ रहे नजर आ रहे हैं मैं नजर करूं जाने जिगर कैसा लगेगा रख दूं दर सरकार पे सर कैसा लगेगा बड़ा अच्छा लगेगा बड़ा प्यारा लगेगा
लगेगा, बड़ा मीठा लगेगा, बड़ा सोना लगेगा। मैं नजर करूं जाने जिगर कैसा लगेगा, मैं नजर करूं जाने जिगर कैसा लगेगा, हाँ कैसा लगेगा। रख दूं तेरे सरकार पे सर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा, बड़ा मीठा लगेगा, बड़ा सोना लगेगा। आ जाए मेरे घर में अगर सैयद आलम, नूर मुजस्सम रहमत आलम। आ जाए मेरे घर में अगर सैयद आलम, अगर सैयद आलम, अगर सैयद आलम, नूर मुजस्सम। मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली। लौट कर मैं न जाऊंगा खाली, कुछ नवासों का सदका अता हो मेरे आका ख्वाजा पिया का, सदका अता हो मेरे आका ख्वाजा पिया का, सदका अता हो। दर पे आया वो बन कर सवाली, दर पे आया वो बन कर सवाली। भर दो झोली मेरी सारे कार मदीना, भर दो झोली मेरी ताजदारे मदीना। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। लोके আমার পাগলে বলে, লোকে আমার পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরো। পাগল কান্দিস না আরে বাসতলায়, কান্দিস না নিরালায়, খাজা পিয়ার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমারে হৌসে পাকে নাম জপিলে যায়, আরে আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়, আসে আল্লাহ। শুধু মুমিনা আরে আল্লাহ পাওয়া নবী যায়, আমারে হৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমারে ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি। अरे नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा। अरे जानले की यार করতাম গুনাহ বাবা মওলানা, আরে না জানিয়া ভুল করেছি রোনা। আমার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দেবে না তরি, যারে যারে মুর্শিদ বিনে কেউ দিবে না তেরে তরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা মাদানি। হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। নয়নে নয়নে রাখি ওরে মুর্শিদ, নয়নে নয়নে রাখি ওরে মুর্শিদ।
পাইলে নয়নে নয়নে রাখিব গোপন কথা তোরে কইব মনের দুঃখ শোনাইব আর কারো রে শুনিতে দিতাম না রে মুর্শি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব অন্তরে অন্তরে রাখিব রে মুর্শি তোরে পাইলে অন্তরে অন্তরে রাখিব অন্তরে অন্তরে রাখিব সুবহানাল্লাহ ধৈর্যের ফল মিঠা হয় কি হয় না প্রমাণ করেছেন কে ধৈর্যশীল থাকে কে